নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো একটি গানের টিজার নিয়ে আর একটা ক্যারেক্টারের টিজার যেটা বেরিয়েছে খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের জিদ্দার, সেটা নিয়ে আমি মূলত এই ভিডিওতে আলোচনা করব। তা প্রথমে যদি শাকিব খানের বরবাদ সিনেমাটা নিয়ে কথা বলি, তা বরবাদ সিনেমার আপকামিং যে গানটা আসতে চলেছে, একটা রোমান্টিক নাম্বার হতে চলেছে, দ্বিধা গানটার নাম হতে চলেছে। তাই এই গানের একটা টিজার কিন্তু মেকার্সদের পক্ষ থেকে ড্রপ করে দেওয়া হয়েছে। তা কেমন কি লেগেছে এই টিজারটা, তা সেটা নিয়ে যদি ছোট্ট করে আলোচনা করি, তা এক কথায় বলতে গেলে কিন্তু টিজারটা আমার কিন্তু খুব সুন্দর লেগেছে। যেই গানের হুক লাইনগুলো শুনতে পাচ্ছি, যে কখনো বুঝি তোমায় কখনো বুঝি না, তুমি আমায় ভালোবাসো কি তুমি আমায় ভালোবাসো না, এই যে এই লাইনটা এতটা সুন্দর করে গেয়েছে, সেটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। এবং ইদিকা পালকে কিন্তু খুব সিম্পল লাগছে এখানটায় দেখতে, তাকে কিন্তু মিষ্টি লাগছে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রিয়তমার যে জুটিটা খুব মানুষের কাছে অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল সেই টাইমে দাঁড়িয়ে, যখন প্রিয়তমা সিনেমাটা বেরিয়েছিল, এবার সেই জুটিটাকেই আমরা আবার এখানটায় দেখতে পারবো বরবাদ সিনেমাতে। এবং শাকিব খানের সাথে কিন্তু ইদিকা পালের যে জুটিটা, সেটা কিন্তু প্রিয়তমাতে সত্যি খুব সুন্দর লাগছিল। এখানেও কিন্তু খুব সুন্দর লাগছে। মেহেদী হাসান হৃদয় কিন্তু তাদের কেমিস্ট্রিটা ভালো করে কিন্তু ক্যাপচার করতে পেরেছে। এবং শাকিব খানকেও কিন্তু খুব সুন্দর লাগছে। শাকিব খান যেরকম টাইপের একটা রুড অ্যারোগেন্স টাইপের একটা ছেলে, যার মানে মানে যার সম্বন্ধে মার্কেটে মানে কথাবার্তা খুব ভালো, যে সেটা নয়। তার কখনো শোনা যায় সে ড্রাগ নেয়, কখনো সে শোনা যায় রেপিস্ট, কিন্তু রেপিস্ট তো হবে না, কারণ এটা তো ট্রেলারে টিজারে জাস্ট ওটা ইন্ট্রোডাকশন হিসাবে রেখেছে। বাট সিনেমাতে আমরা অন্য কিছুই দেখতে পাবো। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা ডার্ক একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারকে কোথাও না কোথাও ভালোবাসছে এরকম একটা সুন্দর সিম্পল একজন মেয়ে। এবার তার ভালোবাসায় পড়ে শাকিব খান চেঞ্জ হয় কি হয় না, কারণ এরকম রুড অ্যারোগেন্স একটা ছেলে, সে চেঞ্জ হয়ে যায় কি না সেটাই হচ্ছে দেখার। কারণ এখানটা কিন্তু শাকিব খানকে অনেকটা মানে ইনোসেন্ট কিন্তু লাগছে এখানটা, কিন্তু তার ওই যে রুড অ্যারোগেন্স, সেই কিন্তু ব্যাপারটা আমরা এখানটা দেখতে পাচ্ছি না, তাকে অনেকটাই ইনোসেন্ট লাগছে। এবং ইদিকা পালের সামনে কিন্তু সে এসে যখন ঝুঁকে যাচ্ছে, সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগছে। তাদের দুজনের কেমিস্ট্রিটা খুবই ভালো লেগেছে। এবং গানের যে টিউনিংটা এবং গানের যে হুক লাইনগুলো শুনতে পেলাম, সেগুলো কিন্তু সত্যি খুব সুন্দর একটা মিষ্টি গান হতে চলেছে। আশা রাখি এই গানটা খুবই ভালো হবে। তা গানটার নাম হতে চলেছে দ্বিধা। এবার দেখার এই গানটা কবে রিলিজ হয়, এখনও কামিং সুন লেখা আছে। তা আমি কিন্তু গানটা যখনই বেরাবে অবশ্যই কিন্তু দেখে আমার যে রিয়াকশানটা সেটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেটফ্লিক্সের আপকামিং কাজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। সেখানটায় জিদ্দাকে নিয়ে একটা কিন্তু আলাদা মানে ক্যারেক্টার টিজার কিন্তু তারা বার করেছে। সেই টিজারে কিন্তু আমরা জিদ্দাকে দেখতে পাচ্ছি, কিছু টিজার ট্রেলারের সিন দেখতে পাচ্ছি ডায়লগে, আবার কিছু নতুন অ্যাডিশনাল কিন্তু ফুটেজ কিন্তু রাখা হয়েছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। সুভাষিস মুখার্জি যেখানটায় বলে যে আমাদের নতুন ডেপুটি কমিশনার তাকে ইন্ট্রোডিউস করে দিচ্ছে, যে সে এই কেসের ব্যাপার থেকে ইনভেস্টিগেশন করবে। এবং সে যখন ইনভেস্টিগেশন করতে আসছে, তখন দেখতে পাচ্ছি প্রসেনজিতের মুখে কিন্তু একটা টেনশনের ছাপ কিন্তু দেখা যাচ্ছে। মানে এই ক্যারেক্টারটা কোথাও না কোথাও চ্যালেঞ্জ দিচ্ছে এদেরকে, সেটা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বোঝা যাচ্ছে। এবং এটাই দেখার যে জিৎ এবং বুম্বাদার যে টাসেলটা, সেটা কিরকম করে মেকার্সরা এখানটা ফুটিয়ে তুলতে পারে। নীরাজ পান্ডে যেহেতু এই ক্রিয়েটার এই শোটার, আমার কিন্তু তার কাছের থেকে কিন্তু অনেকটাই আশা আছে। এবং জিদ্দাকে কিন্তু এখানটা কিন্তু খুবই সুন্দর লাগছে। কিছু জায়গায় দেখা যাচ্ছে যে জিদ্দাকে খুব মানে যে একটা মানে সার্টেন কাইন্ড অফ একটা হিরোইজম যে ব্যাপারটা, সেটাও রেখেছে। যে যখন বলে যে আমার মা বাইরে কাঁদছে, তখন জিদ্দা বলে যে ছেলে যখন শ্বশুরাল যাবে তো মা তো কাঁদবেই। সেই সিনগুলোকে কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছে। হিরোইজম কিছু সিন রাখা হয়েছে। কিছু জায়গায় জিদ্দা যেরকম নিজে মানে একটা মানে একটা জিদ্দা একটা যেরকম একটা সত্তাটাকেও কিন্তু আমরা এখানটায় টিজারের মধ্যে দেখতে পাচ্ছি। তাকে আইপিএস অর্জুন মৈত্রের চরিত্রে কিন্তু অভিনয় করতে দেখতে পাবো। এবং তাকে কিন্তু খুবই সুন্দর লাগছে, সেটা বলার রাখে না। এবং যেইভাবে তাকে মানে মানে যেটা ওই হেডলাইন করা হয়েছে, হেডলাইনে লেখা আছে জিদ্দা অ্যাজ আর্জুন মৈত্রা। তাই এই যে লেখাটা জিদ্দা, মানে জিদ্দা অ্যাজ আর্জুন মৈত্রা, এই যে ব্যাপারটা কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে। ওভারঅলে কিন্তু আমার টিজারটা কিন্তু খুবই সুন্দর লেগেছে। আমার খুব আশা আছে এই সিরিজটাকে নিয়ে। এবার দেখার এই সিরিজটা কেমন কি হয়। আপনাদের এই টিজার মানে এই যে ক্যারেক্টার লুকের যে টিজারটা এসছে জিদ্দার খাকির থেকে, আপনাদের এটা কেমন কি লেগেছে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। এবং দ্বিধা গানের যারা সাকিবিয়ানরা আছে, দ্বিধা গানের যে এই যে টিজারটা প্রোমোটা অ্যাকচুয়ালি ড্রপ করা হয়েছে, যে
ফার্স্ট সঙের যে প্রোমোটা, এই দ্বিধা গানের প্রোমোটা আপনাদের কেমন কি লেগেছে সেটাও কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।